শরীরকে সুস্থ রাখলাম, আমার বান্দার শরীরকে কি রাখলাম? সুস্থ রাখলাম। তার রিজিকে, হ্যাঁ, তার আয় উপার্জনে আমি বরকত দিলাম, প্রশস্ততা দান করলাম। কিন্তু সেই লোকটা কি করলো না? 5 বছর অতিক্রম হয়ে গেল। 5 বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু সেই 5 বছরের ভিতরে তার অর্থ সম্পদের মধ্য দিয়ে তার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সময় অতিবাহিত করলেন, হজ আদায় করলেন না। সে আল্লাহর বিধি বাইতুল্লাহ শরীফের হজ না করার কারণে সে হচ্ছে হতভাগা। সে কি হতভাগা? বঞ্চিত। তার মতো হতভাগ্য কে আছে যে আল্লাহ পাক বলেন সে হয় খ্রিস্টানকে বলো, না হয় ইহুদির মধ্যে বলো, তাতে কিছু যায় আসে না। তাহলে হজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ফরজ হজ আদায় তোমরা বিলম্ব করো। কি করো? ফরজ হজ আদায় তোমরা বিলম্ব করো না, কারণ তোমাদের জন্য, তোমাদের কারো জানা নেই যে পরবর্তী জীবনে তোমাদের কি ঘটবে, পরবর্তী সময়ে পরবর্তী জীবনে তোমাদের কি ঘটবে, এটা আমাদের জানা আছে। এই জন্য হজ ফরজ হইলে হজ পালন করা উচিত, এইটার ক্ষেত্রে বিলম্ব করা উচিত নয়। আল্লাহর ঘর, পবিত্র ঘর কাবা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সামর্থ্য এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আর আপনি এত বড় ফজিলতপূর্ণ কাজটি এবং আল্লাহর মহান হুকুম আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, এটা করতেছেন না অর্থ সম্পদের নয়, কিন্তু এই অর্থ সম্পদ আপনার কি কাজে আসবে? যখন আপনি ইন্তেকাল করবেন, যখন আপনার রুটি চলে যাবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, কি কাজে আসবে? আপনার বাড়ি, গাড়ি, জায়গা জমি, আপনার ব্যাংকে রাখা টাকা কোনো কাজে আসবে? হ্যাঁ, আপনার জন্য কি কাজে আসবে? সন্তানদের বিষয়, আত্মীয় স্বজনদের বিষয়ে আপনি চিন্তা করবেন, কিন্তু আপনি নিজের বিষয়টা চিন্তা করবেন, এর কি আপনার সাথে যাবে? এই জন্য যারা প্রকৃত অর্থে জ্ঞানী, তারা আল্লাহর এই মহা হুকুম আদায়ের জন্য তারা পবিত্র মক্কার মোকাররমায় চলে গিয়েছে। হজ্জের জন্য মানুষ চলে যাচ্ছে না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ, সেই দেশ থেকেও লক্ষাধিক লোকজন প্রতি বছর হজ পালন করতে, যাদের হজ করার সামর্থ্য নেই, ওমরা করতে যেগুলো ওমরা করাচ্ছেন না, আর ওমরা যে করবে আল্লাহ তাকে হজ করার সামর্থ্য দেন, ওমরা যে করবে তাকে আল্লাহ হজ করার সামর্থ্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা অর্থ সম্পদের মায়া না করে, দেরি না করে, আপনাদের চিন্তা ভাবনা না করে আল্লাহর এই মহা হুকুমটি আপনারা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এবছর না হয় আগামী বছর, আগামী বছর না হয় পরবর্তী বছরের জন্য আপনারা নিয়ত করে ফেলেন। আল্লাহ পাক যেন সেই সামর্থ্য দৈহিক এবং আর্থিক উভয় দিক থেকে